নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো একটি নিরামিষ পদ। এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে কিংবা রাতে রুটির সাথে খেতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটি পুরো দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি 3 ফালি লম্বা পেঁপে আর নিয়ে নিয়েছি ছোটো সাইজের 2টো আলু। প্রথমে আমি 1 ফালি পেঁপে নিয়ে তার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপের খোসাটা এমন করে ছাড়াতে হবে যেন পেঁপের সবুজ অংশটা না থাকে। এই অংশটা থাকলে কিন্তু তরকারিটা পুরোই তিতো হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে আমি পেঁপের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। এবারে আমি এই 1 ফালি পেঁপেকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, পেঁপের ভেতরের অংশটা আমি আগে থেকে চামচ দিয়ে চেঁচে ফেলে দিয়েছি। এই যে দেখুন, এইভাবে আমি কেটে নিলাম। বাকি যে 2 পিস পেঁপে আছে সেই পেঁপের ফালি দুটো আমি এইভাবে ছাড়িয়ে কেটে নিচ্ছি। অবশিষ্ট যে 2টো পেঁপের ফালি ছিল তার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এইরকম 3 টুকরো করে কেটে নিলাম। এবারে আমি এই পেঁপের টুকরোগুলি থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি 2টো আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। 2টো আলুরই খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটি বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার আমি একটি আলুকে লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি। আবার এই অর্ধেক অংশকে আবার অর্ধেক করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি 2টো আলু কেটে নিচ্ছি। যেহেতু এখানে পেঁপের টুকরোগুলি একটু বড় করে কেটেছি, সেই জন্য পেঁপের টুকরো সমান রেখে আলুগুলি কেটে নিলাম। এই যে দেখুন, এই সাইজের আমি কেটে নিয়েছি। এবারে এই আলুর টুকরোগুলি বাটির জলে ভিজিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁপের টুকরোগুলি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2-3 মিনিটের জন্য পেঁপের টুকরোগুলির 2 পিঠ হালকা লাল করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, পেঁপের টুকরোগুলি আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এর বেশি আর আমি ভাজবো না। এবারে এই ভাজা পেঁপের টুকরোগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই পেঁপে ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলি। এবারে 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুর টুকরোগুলিও হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। আলু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই আলু ভাজাগুলি পেঁপের পাত্রে তুলে নিচ্ছি। এবার এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা ফোড়ন আর 1/2 চা চামচ গোটা জিরে। এবারে তেজপাতা আর জিরেটা হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবারে সমস্ত মশলা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ নুন। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের মশলা একদম কষে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবারে আমি মশলাটা উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু টমেটোর টুকরোগুলি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে এই খুন্তির সাহায্যেই সিদ্ধ টমেটোটাকে আরও একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তাতে তরকারির স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এবারে আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জলে ভিজানো 2 মুঠ কাঁচা ছোলা। এই কাঁচা ছোলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে ছোলাটা মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি।
এই যে দেখুন ছোলা কিন্তু একদম কষে গেছে মশলার সাথে। এবারে আমি উল্টে পাল্টে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপের টুকরোগুলি। এই আলু আর পেঁপের টুকরোগুলি কষানো মশলা আর ছোলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 মিনিটের মতো ঢাকা ছাড়া লো ফ্লেমে এই ভাজা আলু আর পেঁপেটা একটু কষিয়ে নিচ্ছি। আলু আর পেঁপে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল। এই জলটা এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে গিয়ে আমি অনেকবার নুন ব্যবহার করেছি, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো নুন। এবার এই নুনটা সবজির ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে তরকারির ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তরকারির ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট পর ফিরে এলাম। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের পেঁপে আলুর তরকারি একদম তৈরি হয়ে গেছে। এবারে তরকারিটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু আর পেঁপে সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন পেঁপে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে তরকারির ঝোলটা আমি একটু ঘন করে নেব, সেই জন্য এখান থেকে 2 টুকরো আলু একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে এই আলুর টুকরো দুটো এই হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখুন আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে আমি এই কড়াই থেকে 2 হাতা ঝোল এই ম্যাশ করা আলুর মধ্যে তুলে নিচ্ছি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই আলু মাখা এই ঝোলটা আমি এই কড়াইয়ের ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে তরকারির গ্রেভিটা ঘন হবে আর খেতেও স্বাদটা বেশ ভালো হবে। এই তরকারিটা যেহেতু একটি নিরামিষ তরকারি, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচেরও হাফ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটি নিরামিষ তরকারি, আপনারা চাইলে এতে আপনারা যে যেমন মিষ্টি খান সেরকমভাবে চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য তরকারির ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এই যে দেখুন তরকারির ঝোল মোটামুটি আমি টানিয়ে নিয়েছি। এর বেশি আর আমি টানাবো না, তাহলে খুবই ঘন হয়ে যাবে। সেই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই তরকারিটা আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা আপনারা দুপুরবেলায় ভাতের সাথে বা রাতে রুটির সাথেও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।